প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই ট্রাভেল দ্য ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘদিনের স্বপ্ন আমাদের প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধাদের অনেকটা পূরণ হতে যাচ্ছে। সেটা হলো বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সমস্ত এয়ারপোর্টে বর্তমান সময়ে নতুন কিছু আপডেট হচ্ছে। আশা করি যাত্রী সাধারণের দুর্দশা লাঘব হবে। কতটুকু হবে সেটাই এখন দেখার বিষয়। তো চলুন জেনে নেওয়া যাক কি কি আপডেট আমাদের আসছে। সেটা হলো প্রথমত একাধিক টেলিফোন বুথ বসানো হয়েছে, যেখান থেকে আপনারা ফ্রিতে বাংলাদেশের যেকোনো স্থানে কল করতে পারবেন এবং করা হয়েছে ফ্রি ইন্টারনেট সেবা, যেখান থেকে আপনারা ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আপডেট করা হয়েছে, সেটা হলো আপনাদের যেই লাগেজ আপনারা এয়ারপোর্টে ল্যান্ড করার পর সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আপনাদের লাগেজ আপনাদের কাছে এসে পৌঁছে যাবে এবং সেফ অবস্থায় সেটা কর্তৃপক্ষ এনশিওর করছেন। এরপর বাইরেও যদি কোনো রকম ইনসিডেন্ট হয় অথবা ধরেন যদি কোনো লাগেজ হয়, তাহলে ক্ষতিপূরণ বাবদ ওখানে দায়িত্বরত কর্মচারীদের বেতন থেকে কর্তন করে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আসলে কোনো প্রবাসী ভাই সেটা চায় না। প্রবাসী ভাই যেটা চায় সেটা হলো তাদের মূল্যবান মালামাল যাতে অক্ষত অবস্থায় ওনাদের কাছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পান। আশা করি কর্তৃপক্ষ এটা যথাযথ মূল্যায়ন করবে। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো এয়ারপোর্টের একাধিক স্থানে হেল্প ডেস্ক বসানো হয়েছে, যেখান থেকে আপনারা এয়ারপোর্টের বিভিন্ন কার্যক্রম সেবা কোথায় গেলে আপনারা কি সেবাটা পাবেন সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। এটা একটা খুবই বড় আপডেট আমি মনে করি। আশা করি আমাদের যারা নতুন ভাই যাদের ডিসপ্লে মনিটর দেখে অনেক কিছু শনাক্ত করতে অসুবিধা হচ্ছে, ওনারা আশা করি হেল্প ডেস্কের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। এরপরে সর্বোপরি সবার সাথে ভালো এবং সৌজন্যমূলক আচরণ করার কথা বলা হয়েছে এবং সর্বাধিক রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়ার জন্য বলা হয়েছে। তো আশা করি কর্তৃপক্ষ সেটা করবেন। সেটা কতটুকু করতে পারবেন সেটাই দেখার বিষয়। তো সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।